সবাইকে জানাই দীপাবলির খুব খুব শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে লিওর তরফ থেকেও নিয়ে নিন আপনারা। লিও হ্যাপি দিওয়ালি বলে দাও। হ্যাঁ বলো হ্যাপি দিওয়ালি। সবার ঘর আলোয় আলোকিত হয়ে থাকুক এই দিওয়ালিতে। মা কালী যেন আপনাদের সবাইকে খুব খুব ভালো রাখে। সকালবেলা ঘুম থেকে উঠেই বোম কটাকে রোদে দিয়ে দিয়েছিলাম। সবকিছুরই তো নাম বোম বলে দিলাম, কিন্তু সবকিছুই আর বোম নয়। এর মধ্যে রয়েছে চরকি, তারাকাঠি, মহাতোপ, বড় তুবড়ি, ছোট তুবড়ি। এই এত কিছু আয়োজন কিন্তু আমার দিদির ছেলের জন্য। ও আসে আর রাত্রেবেলায় তোড়জোড় দিয়ে বোম ফাটানো হয় বলেই বাবা এত কিছু কিনে এনেছে। নাহলে আগেকার মতন আর কোথায় বলুন, আগে যখন ছোট ছিলাম কত না বোম ফাটাতাম। এই দেখুন এখানে কিছু আমলকি, আমড়া, জলপাই সব রোদে দিয়ে রেখেছি। আর কিছু সবজি পাতিও আছে যেগুলো ফ্রিজে থেকে থেকে জল কেটে যাচ্ছিল, একটু রোদ খাইয়ে আবার ফ্রিজে ভরে দেবো। আর এটা দেখছেন, এটা কিন্তু আমার প্রিয় কুলের আচার, সাথে গুঁড়ো দেওয়া রয়েছে রোদে। তারপরে স্নান টান সেরে নিয়ে বসে পড়েছিলাম মায়ের পুজো করা দেখতে। যতই হোক কালীমার দিন, আমাদের তো কালীমার মূর্তি নেই, রয়েছে এই তারামার ছবিটা। সেটাকে আজকের দিনে নিচে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে সিংহাসনে তাকে স্থান দিয়ে যত্নে পুজো করা হয়। আর আমি কিন্তু একা পুজো দিচ্ছি না, মানে দেখছি না, আমার সাথে কিন্তু দেখছে এই মহাজনটিও। ওনারা আবার পুজো করার সময় ঘরের কাছে বসার চাই চাই, হয় ঠাকুর ঘরে দাঁড়িয়ে থাকবে আর না হলে আমার ঘর থেকে বসে বসে পুজো দেখবে। আমি বা মা পুজো করলে এটি উনি করেন। বাবার সাথে অত সঙ্গ নেই, কারণ জানে মা আর দিদি পুজো করলে ঠিক প্রসাদটা কিন্তু আমাকেই দেবে। চলুন, পুজো তো হয়ে গেল, মা রান্না বান্না সেরে নিয়ে পুজো করতে বসেছিল। এবার খাওয়া দাওয়ার পালা। আজকে সেরকম কিছু রান্না করেনি, নিরামিষের দিন তো, তাই একটু হিং দিয়ে আলুর দম আর সাথে ছিল বাসমতি চালের ভাত। আমার আবার বাসমতি চালের ফ্রাইড রাইসের থেকে ভাতটা খেতে ইদানিং বেশি ভালো লাগছে। চলুন খেয়ে টেয়ে নিয়ে এবার মোমবাতি লাগানোর পালা। আমি লাগাইনি, লাগিয়েছে বাবাই, আর ওইদিকে ওই ছাদে লাগাচ্ছিল ভাই। তাই লিও একটু ছাদে উঠে টহলদারি করেই নেবে যে কে কি করছে না করছে। ওই দেখুন আমার তারানাথ তান্ত্রিক ওইদিকে মোমবাতি লাগাচ্ছে। কেন বলি জানেন তো? তারানাথ তান্ত্রিক গলায় রুদ্রাক্ষের মালাটা দেখেছেন, আর এই যে আরেক আমার হারকিউলিস, এখন বডিটা তাও একটু ভালো হয়েছে, খালি গায়ে, দুজন নেই খালি গায়ে, কি সুন্দর মোমবাতি লাগাচ্ছে। আর খানিকক্ষণ পরে যখন সন্ধ্যাটা হয়ে যাবে, এই মোমবাতিগুলো জ্বলে যা সুন্দর আলো দেবে তা তো বলার নয়। সন্ধে তো প্রায় লেগেই গেছে, এবার মা চলে এসেছে আমাদের সন্ধ্যের যে ঠাকুর পুজো হয় সেটার দিকে। আমরা কিন্তু এই কালী পুজোটা বাড়িতেই করি। শুধু কালী পুজো বলে নয়, বিভিন্ন পুজোয় কিন্তু এখন আমাদের বাড়িতেই হয়। সমস্ত ঠাকুর আমাদের সিংহাসনে, মা সমস্ত মন্ত্র জানে, মা আমাদেরকে এক এক করে মন্ত্র বলে দেয়, আমরা সেগুলোর পুজো দিই। তাই বামুন বামনি বসে পড়েছে এখন পুজো দিতে। আপনারা তো সবাই জানেন যে কালী পুজোর আগের দিন, যেটাকে বলা হয় ভূত চতুর্দশী, ওই দিন আমরা 14টা প্রদীপ জ্বেলে থাকি আমাদের 14 পুরুষের উদ্দেশ্যে। বলা হয় ওই 14টা প্রদীপ 14 পুরুষের উদ্দেশ্যে আমরা এই জন্য জ্বেলে থাকি যাতে তারা উপর থেকে নিজেদের চেনা বাড়ি বা পরিবারটিকে শনাক্ত করে আশীর্বাদ করতে পারেন।
চলুন, এখানে বাবার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার একে একে মোমবাতিগুলোকে জেলে ফেলি। উপরের মোমবাতিগুলো অবশ্য বাবাই গিয়ে পরে জেলে আসবে, আমি এগুলোকে জ্বালিয়ে ফেলি। দেখবেন যখন সমস্ত মোমবাতি এক এক করে জ্বলে উঠবে, বাড়িটা কি সুন্দর লাগতে লাগবে। আমার আবার আজকাল এই টুনি লাইট বা চাইনিজ লাইটগুলোর থেকে প্রদীপ বা মোমবাতির আলো বড্ড ভালো লাগে। কত আর ক্যামেরার পিছনে থাকতাম বলুন, তাই ক্যামেরার সামনে একটু এসে আমিও টুকুস করে প্রণামটা সেরেই ফেললাম। তার আমার কাছে প্রার্থনা করছিলাম যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মা বাবাকে যেন সে ভালো রাখে, আর সে যেন নিজেও ভালো থাকে। হয়ে গেল প্রণাম সারা, এবার হলো প্রসাদের পালা। আর দেখবেন, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম, দেখুন কার কোনটা মেইন উদ্দেশ্য। ওনার মূল উদ্দেশ্য উনি কিন্তু সফল করে ফেলেছেন, এই যে প্রসাদ খাওয়া। বাবা অনায়াসে ওকে প্রসাদ খাওয়াচ্ছে, আর আমিও আমার প্রসাদ নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো একটু বুড়িমা তলার উদ্দেশ্যে। ভাইও ইতিমধ্যে উঠে পড়েছে ছাদে ওর মোমবাতিগুলো জ্বালিয়ে ফেলতে। আর এত হাওয়া, একেই বলে কপাল। যেই আমরা মোমবাতিগুলো জ্বালানো শুরু করে দিই, অমনি যেন কোথা থেকে তুমুল হাওয়া চলে এসে সমস্ত কিছু নিভোতে শুরু করে দেয়। একটু আগে কিন্তু কোনো হাওয়া ছিল না, এত বীভৎস গরম লাগছিল যে আমি তো এসিটা চালিয়েই বসেছিলাম। তারপরেই কিন্তু যেই মোমবাতিগুলো জ্বলে উঠলো, হাওয়া চলে এলো। চারিদিকটা কি সুন্দর সেজে আছে দেখেছেন। আর এই হলো আমাদের মেন মন্দির। প্রচন্ড ভিড়, এক্ষুনি সমস্ত পুজো সারা হয়েছে, এবার এনারাও প্রসাদ গ্রহণ করবেন। টুকটুক করে আমরা এগিয়ে চলেছি বুড়িমাতানার উদ্দেশ্যে। কত বোম বিক্রি হচ্ছে দেখুন, সবাই কিন্তু ভিড় করে উঠেছে বোম কিনতে। তাও এখন অনেক বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এদিকে ফুলের দোকানটাও দেখুন কত সুন্দর লাগছিল। পৌঁছে গিয়েছি বুড়িমাতলায়, এখন মোটামুটি 7টা বাজছে। ঠাকুর এখনো আসেননি, শুনছি ঠাকুর নাকি 8টার মধ্যে ঢুকবেন। আগের বার যখন 8টা 10-15 করে এসেছিলাম, তখন ঠাকুর অলরেডি চলে এসেছিল। তাই এবার তাড়াতাড়ি মাকে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম যে চলো, না হলে বুড়িমার আগমনটা মিস করে যাব। মিস কি করা যায় বলুন? এই যে সুন্দর বাড়িটা দেখছেন, চ্যাটার্জি বাড়ি, এটা হলো আমার স্যারের বাড়ি। আমি এনার কাছে বাংলা পড়তে আসতাম, বাংলা সাহিত্য। ক্লাস 11 ও 12 আমি 2 বছর স্যারের বাড়িতে পড়েছি। যে পরিমাণে ভালোবাসা স্যারের কাছে পেয়েছি, তা অন্যান্য স্যারের কাছে হয়তো খুব কমই পেয়েছি। প্রত্যেক বছর উনি বলেই রাখেন, আমি বলি চাহে না বলি, আমার বাড়িতে কিন্তু হাজির হওয়া চাই। একটি গ্রুপ ফটো ওনার কামনা, আর কিচ্ছু না। আর প্রসাদও হয় দুর্দান্ত, থাকে পোলাও, আলুর দম, আর মা কালীর মুখ তো উফ বলার নয়। নিজের বাড়িতে মা কালী হলে যেরকম সন্তুষ্টিটা লাগে, ঠিক স্যারের বাড়িতে এলে ওরকমটা মনে হয়। এই যে স্যার, আমার স্যার অমিত চ্যাটার্জি। দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট পর অবশেষে মায়ের আগমন। 7টা থেকে 8টা 20 এই সময়টা যেন কাটতেই চাইছিল না। কিন্তু যে মুহূর্তে কোলাহলটা শুনতে পেলাম যে মা আসছেন, এই এত ভিড়, এই এত মানুষের উলুধ্বনি, উফ, মনটা যেন ছুঁয়ে যাচ্ছিল। মা যখন সামনে এসে এরকম করে দাঁড়ালেন, গাটা না বড্ড কাঁটা দিচ্ছিল। তসটাই সইছিল না যে কতক্ষণে মায়ের মুখটা দেখব। পাবেন পাবেন কি ভাবছেন? আপনারাও ভাবছেন তো কতক্ষণে দেখব? এই 1 2 3 4 5 নিন, মায়ের মুখ দেখুন এবার আপনারা।
এই দিনটার জন্য কিন্তু বাঙালি গোটা একটা বছর অপেক্ষা করে থাকে। আমিও কিন্তু বাদ যাইনি তালে তালটা মেলাতে। দেখছেন, ভিড় কিন্তু এখনো শেষ হয়নি। সবার হাতে একটি করে ফোন, আর সবাই মায়ের দিকে এগিয়ে চলেছে যে মায়ের একটু ভালো করে দর্শন আর একটা ছবি। আর সবার মতনই আমিও কিন্তু থেমে থাকিনি। আমিও কিন্তু ভিড় ঠেলে টুকটুক করে চলে এসেছি মায়ের মন্দিরের ভিতরে, কারণ মাকে কাছ থেকে দেখার অনুভূতিটাই আলাদা। আপনারাও দেখুন। আমি তো প্রণাম সেরে ফেললাম আর নিয়ে নিলাম মায়ের পায়ের সিঁদুরও। কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যা যা নিজেদের মনস্কামনা আছে এখানেই মায়ের কাছে চেয়ে নিন, দেখবেন মা সেটা ঠিক পূরণ করে দেবেন। আর পারলে একবার পলাশীর বুড়িমাতলায় অবশ্যই আসবেন মায়ের এই পুজোতে সামিল হতে। মাকে আর দিদির ছেলেকে টাটা বলে আমি চলে এসেছিলাম আমার স্যারের বাড়িতে, কারণ এখানেই এবার হবে আমাদের একটু বন্ধু বান্ধবের আড্ডা। প্রায় 1-1.5 বছর পরে সবারই দেখা পাওয়া। আগে আমাদের 30 জনের পুরো গ্রুপটা দুর্গাপুজোর সময় হই হই রই রই করতে করতে পলাশীতে ঘুরে বেড়াতো। এখন আর সবাইকে পাওয়া যায় না। সবারই বয়সটাও যে 26-27 হয়ে গেল। এখন রেসপন্সিবিলিটি কাঁধে ভালোই পড়েছে আমাদের। রাত প্রায় 9:15, টুকটুক করে এবার বাড়ির দিকে যাওয়ার পালা। বাড়িতে আবার দিদির ছেলে অপেক্ষা করছিল কতক্ষণে তাকে নিয়ে আমি একটু ঠাকুর দেখতে বেরোবো। দেখুন, আমি ঠিক জানি না মনস্কামনা পূর্ণ হলে করে নাকি মনস্কামনা চাইতে এই দণ্ডিকাটা, কিন্তু দেখে বেশ ভালোই লাগলো। ঠাকুর দেখে বেরিয়ে এসেই রেল গেটে আটকা পড়ে গেছিলাম, আর মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার সেই স্মৃতিগুলো। বাবাকে ছোটবেলায় জোর করে বলতাম, বাবা একটু বাইকটা নিয়ে বেরোও তো, চলো না একটু পার্কের দিক থেকে ঘুরে আসি। বাবা বলতো, ঠিক এমন টাইমে বলিস না তুই, এক্ষুনি কিন্তু রেল গেটে আটকা পড়বো। মনে মনে তো ওটাই থাকতো উদ্দেশ্য, কতক্ষণে রেল গেটে আটকা পড়বো আর ট্রেন যাওয়া দেখবো। এখনকার জেনারেশন তো এগুলোকে উপলব্ধি করতে পারে না। বলতে বলতে চলে এলাম আমাদের শেষ ঠাকুরের দিকে। ঠাকুরকে দেখে নিন, নমস্কার করে নিন, এরপরে চলে যাব বাড়ি। আর তারপরে শুরু হবে আমাদের বোম ফাটানোর পালা। বিভিন্ন চরকি, তুবড়ি, মহাতোপ, তারাকাঠি, ফানুস উড়ানোর চেষ্টাটাও করেছি আমরা, কিন্তু সেটা আর আমাদের দ্বারা সম্পূর্ণ হয়ে ওঠেনি। ফানুসগুলো এমনিতে ভালো ছিল, কিন্তু উড়েও যায়নি। বারবার যেন বলছিল, আমি যাবো না তোকে ছেড়ে, থাকবো তোর কাছেই।
হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এ হ্যালো, আমি এখন বাচ্চা হয়ে গেছি। এটা আমার বরাবরের পছন্দের। আমি এর থেকে আমি তারাকারিটাকে বেশি পছন্দ করি, শুধু যেটা তারাকারি হলুদ রঙের। একটা অনেক না তারাকাটি, নর্মাল তারাকাটি আমি সবই রং রঙিন দীপাবলি। বলা ऐसे ही मौका के पास आना होता है। I love you, yes, I love you. जा रे जा मेरे से, जा मेरे से, जा मेरे से, please जा। मेरे पास आना नहीं होता है। ये जाते ना वो घुड़े बहुत अच्छा लगा था जी। বোম ফাটানো কমপ্লিট, ফানুস ওড়ানোর চেষ্টাটাও কমপ্লিট। চলে এসেছি নিচে, আর দেখুন পুটুস কিরকম অঘোরে ঘুমাচ্ছে। আচ্ছা, ওর নাম কিন্তু লিও। আমি ওকে পুটুস বলি, পাকান বলি, তুতু পাখি বলি, কত কি যে ওর নাম। নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, কারণ বোমের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মা আবার সেই বিখ্যাত পলাশির মিষ্টি নিয়ে চলে এসছে, ক্ষীর মিষ্টি। এবারে মা ঠিক করেছে অন্যান্য খাবার দেওয়ার আগে মিষ্টিটা আগে দেবে, যাতে সবাই একসাথে খেতে বসতে পারে। লাস্টে ওই মিষ্টিটার জন্যই ওর খাওয়ার টানাটানি পড়ে। আর এই যে আমার তারানাথ তান্ত্রিক বলেছি বলে হাতটা একবার দেখিয়ে দিল। আজকে খাবারে ছিল রুটি, আলু ভাজা, মাটন, মিষ্টি, আর কেউ যদি চায় একটুখানি ভাত। আমি একটু ভাত নিয়ে আগে খেয়ে নিয়েছিলাম। এবার চলুন ডিনারটা সেরে ফেলি। ডিনারটা সেরে ফেললেই তো আজকের মতন ব্লগটা এখানেই টাটা বাই বাই বলতে হবে। তাই আর বেশি দেরি করব না, আর বেশি সময় নষ্ট করব না। সবাই খাচ্ছে, আমিও খাওয়া শুরু করে দিই। চলুন টিভি দেখতে দেখতে আজকে আপনাদেরকে এখানেই টাটা বাই বাই বলি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দিওয়ালি, হ্যাপি দিওয়ালি।